আর বলবো বন্ধুগণ, জামাই যে কি পরিমাণ শারীরিক মানসিক নির্যাতন করে বলে বুঝাতে পারবো না। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে টেনে হেসড়ে আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিল। আমি বললাম আজকে কিছু বললাম না, কি কইতাম, বেড়ার নাকি খিদা লাগছে, খিদা লাগলে তো রান্না বান্না করে খাওয়াইতে হইবই। তাই এখানে কতগুলো উইংস নিয়ে নিলাম, মানে মুরগির পাখা নিয়ে সুন্দর মতো গোলমরিচ, লালমরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, সয়া সস দিয়ে মাখা জায়গা করে এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা নিয়ে নিলাম নাগামরিচ। এটা কিন্তু আমাদের বরিশালের নাগামরিচ। মগো বরিশালের নাগামরিচ কি যে ঝাল, কি যে ঝাল, আজকে বেটার উচিত শিক্ষা দিব। এই জন্য একটা নাগামরিচ নিয়ে সুন্দর মতো কুচি 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 করে কেটে নিলাম। তারপর এক সাইডে রেখে দিয়েছি। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। তারপর দিয়ে দিলাম কতগুলো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম কতগুলো মরিচ গুঁড়ো, দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করে একবারে ভালো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে একটা করে উইংস হাতে নিব আর ময়দার মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে সুন্দর মতো চেপে চেপে একবারে কোট করে নিতে হবে। ভালো মতো চেপে কিন্তু কোট করে নিতে হবে। তো যাই হোক, আপনারা নাকি অনেকেই আন্দোলন করতেছেন, রান্না বান্নার থেকে পদত্যাগ চান। আমিও চাই, আমিও আপনাদের দলে আছি। আর ভালো লাগে না, এত কষ্ট আর মেনে নেওয়া যায় না। তো যাই হোক, সবগুলো উইংস একবারে চেপে একবারে কোট করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। শখের বেড়াতে যখনই ক্ষুধা লাগবে তখন ফ্রিজ থেকে নামাবেন আর ভেজে ভেজে রান্না করে খাওয়াবেন। কি যে মজা বলে বুঝাতে পারবো না। তো চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেট করে সবগুলো উইংস একটা করে একবারে ছেড়ে দিব। তারপর লো হিটে, মানে আস্তে আস্তে করে উল্টে পাল্টে সিট করে এই পাখাগুলো সবগুলো লাল করে ভেজে নিব। যখন দেখবেন একবার কালারটা সুন্দর চলে এসেছে, লাল হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নেব। এভাবে খেতেও যে এটা কি মজার বলে বুঝাতে পারবো না। কি যে মজার, কি আর বলবো। জামাইরে ভালো মন্দ খাওয়াইতেই থাকি আর এতই মজা পায় সে বাহিরে আর খেতেই চায় না, শুধু আমার কাছে আবদার করে। আর জামাইয়ের আবদার তো কখনোই ফেলতে পারি না, জামাই বলে কথা। তো যাই হোক, এখন অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম কতগুলো রসুন কুচিটা দিয়ে সুন্দর মতো ভাজা করে নিব। তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি, দিয়ে দিলাম নাগামরিচ। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। একবারে হাই হিটে কিন্তু সবকিছু রান্না করে নিতে হবে। তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবার আবারও নাড়াচাড়া করে সুন্দর মতো নাড়াচাড়া করে এখানে লবণটা টেস্ট করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ভেজে রাখা সেই উইংস গুলো একবারে ঢেলে দিব। ঢেলে দিয়ে আবারও ঝাঁকানাকা ভাবে একবারে নাড়াচাড়া করবো। এখন একবারে উল্টে পাল্টে চিত করে সুন্দর মতো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এখন হয়ে যাবেন রেস্টুরেন্টের একবারে বড় শেফ। তারা যেমন কড়াই নিয়ে নাচাকুদা করে, সেরকম ভাবে নাচানাচি করে একবারে সবকিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেবেন। তখন দেখবেন সসের সাথে একবারে সুন্দর মতো সবকিছু মিশানো হয়ে গেছে। তখন নামিয়ে পরিবেশন করে নেবেন। জামাইয়ের কাছে নিয়ে গেলাম, জামাই তোমার জন্য দেখো কি রান্না করে নিয়ে এসেছি। জামাই তো মুখে দিচ্ছে আর খাচ্ছে।